हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू सीबीसी टॉपर और कॉम्पिटिटिव बायोलॉजी कमांडो। सीबीसी टॉपर অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। তোমাদের যারা মাধ্যমিক দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের তো টেস্ট এক্সামিনেশন শেষ হয়ে গেছে। হাতে তোমরা পাবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এবং যারা মাধ্যমিক দিচ্ছ তারা ফেব্রুয়ারিটাও পাচ্ছ না। সুতরাং হাতে কিন্তু আছে আর 2 থেকে 3 মাস, এবং এই 2 থেকে 3 মাস তুমি যদি একটু ওয়াইজলি, একটু বুদ্ধিমানভাবে, একটু বুদ্ধিমতীভাবে যদি সময়টাকে ম্যানেজ করে পড়াশুনো করতে পারো, তাহলে কিন্তু তোমার রেজাল্ট টেস্টের রেজাল্টের থেকেও অনেক ভালো হতে পারে। তো সেই রকম আমি 5টা টিপস বলতে পারো বা 5টা সায়েন্টিফিক পদ্ধতি বলবো, যার মাধ্যমে তুমি তোমার স্কোরকে অনেকটা বেশি আপ করতে পারো, অর্থাৎ অনেক ভালো একটা স্কোর কিন্তু তুমি অ্যাচিভ করতে পারো। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, এবং হ্যাঁ, যদি এই ভিডিও থেকে উপকৃত হও অবশ্যই একটি লাইক করে দাও। প্রথম যে টিপস সেটি হলো রিড ইওর বুক চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ তোমার বইয়ের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে পড়া শুরু করে দাও। প্রতিটা চ্যাপ্টার ফার্স্ট তুমি একবার রিড করো, একবার রিডিং করো। রিডিং পড়ার পর তুমি দেখো এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কী রয়েছে, সেইটা বোঝার চেষ্টা করো। তারপর সেই চ্যাপ্টারটা যখন তুমি বুঝে যাবে যে এই চ্যাপ্টারে বিষয়বস্তু এটা, তারপর যেটা তুমি করবে সেটা হচ্ছে টিপস নাম্বার 2, প্র্যাকটিস। অনেক ছাত্রছাত্রী একটা ভুল করে, সেটি হচ্ছে যে তারা ভাবে যে আগে পুরো বইটা পড়ে নিই, তারপর প্র্যাকটিস শুরু করব। এটা আমার মতে একটু ভুল পদ্ধতি। কি করা উচিত? আমার মতে তুমি প্রথমে একটা চ্যাপ্টার পড়ে নেওয়ার পর তারপরেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তুমি কীরকম ধরনের প্রশ্নের প্যাটার্ন হয়, কী রকমের প্রশ্ন আসে, সেই চ্যাপ্টার থেকে তুমি সেটাকে বুঝতে পারবে। অর্থাৎ তুমি যখনই একটা চ্যাপ্টার শেষ করবে, সেই চ্যাপ্টারটা শেষ করার পর সেই চ্যাপ্টার থেকে কীরকম কী প্রশ্ন আসতে পারে সেটি জানার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য তুমি যে কোনো টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাংক তুমি ফলো করতে পারো। তো প্র্যাকটিসে তুমি বুঝতে পারবে তোমার কোথায় দুর্বলতা রয়েছে, কোথায় আরও কোন চ্যাপ্টারটাকে আরও কতটা পড়াশুনো করতে হবে, কোন চ্যাপ্টারটা তুমি ভালোভাবে তৈরি করতে পেরেছো। যখন তোমার চ্যাপ্টার ওয়াইজ পড়া এবং প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস যখন তোমার হচ্ছে, এবং অবশ্যই এটা সাইমালটেনিয়াসলি করবে। তুমি আজকে একটা চ্যাপ্টার পড়লে সেই চ্যাপ্টারটা পড়ার পর সেই দিনই দেখবে যে সেই চ্যাপ্টার থেকে কী কী রকমের প্রশ্ন আসতে পারে, সেটা তুমি কোয়েশ্চেন ব্যাংক খুললেই দেখতে পাবে, এবং সেখানে তুমি বুঝে যাবে আচ্ছা এই চ্যাপ্টারের এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে তুমি কি করলে? সেই চ্যাপ্টার ওয়াইজ তুমি প্র্যাকটিস করলে। চলে আসি টিপস নাম্বার 3। 3 নম্বর টিপসটি হলো আইডেন্টিফাই ইওর মিস্টেক। হ্যাঁ, যখনই তুমি কোনো প্র্যাকটিস সেট করতে যাবে, তুমি দেখতে পাবে যে সেখানে অনেক প্রশ্নের মধ্যে তুমি অনেক প্রশ্ন পারছো, আবার অনেক প্রশ্ন তুমি পারছো না। তার মানে তুমি বুঝতে পারবে যে এই চ্যাপ্টারের আমি কোন কোন জায়গাগুলো ভালো করে পড়েছি, কোন কোন জায়গাগুলোতে আরও আমাকে ফোকাস করতে হবে। সুতরাং যখনই তুমি প্র্যাকটিসের সাথে সাথে এইভাবে তোমার আইডেন্টিফাই করবে তোমার মিস্টেকগুলোকে, তুমি পুনরায় ওই মিস্টেকটাকে আবার শুধরানোর জন্য কি করবে? তুমি বইটা দেখবে যে আচ্ছা এই জায়গাগুলোকে আমাকে ইমপ্রুভ করতে হবে। তাহলেই তোমার যে ডেভেলপমেন্ট, যে ধারণার যে ডেভেলপমেন্ট, তোমার যে পড়াশোনার যে খামতি, সেটা অনেকটা মিটে যাবে। অর্থাৎ এখনও পর্যন্ত আমাদের যে 3টে রুলস, সেটি হচ্ছে প্রথম, সেটা হচ্ছে তোমাকে চ্যাপ্টার ভিত্তিক পড়তে হবে। চ্যাপ্টার ভিত্তিক, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার পড়ার পর সেই চ্যাপ্টার থেকে কীরকম প্রশ্ন আসে সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ সেই প্রশ্ন সম্বন্ধে তোমার একটা ধারণা আসবে। এবং 3 নাম্বার, সেটা হচ্ছে যখনই তুমি প্র্যাকটিস করতে যাবে সেখানে তোমার কিছু মিস্টেক থাকবে, এবং তোমাকে সেই মিস্টেকগুলোকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ আইডেন্টিফাই করতে হবে। যখনই এই 3টে ধাপ তুমি অতিক্রম করবে, চলে আসবো 4 নাম্বার টিপসে। 4 নাম্বার টিপসটি হলো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিভাইজ, অর্থাৎ তোমাকে বুঝতে হবে এবার যে কী রকমের প্রশ্ন চ্যাপ্টার ভিত্তিক হতে পারে, এবং তুমি বোঝার পর সেই বিষয়টা সম্বন্ধে কিন্তু তোমাকে ধারণা তৈরি করতে হবে। তুমি হয়তো লাইফ সায়েন্সে হয়তো 2য় চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা পড়ছো,
জীবনের প্রভাবমানতা চ্যাপ্টারটা পড়ার পর তোমার মধ্যে একটা ধারণা তৈরি হওয়া দরকার যে এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কী আছে। এই চ্যাপ্টারে যে ক্রোমোজোম, ডিএনএ, জিন এইসব নিয়ে আলোচনা করা হয়েছে, ডিএনএ এবং আরএনএ নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা বেসিক্যালি কী জিনিস, সেটা কেন আমরা পড়ছি, সেটা কিভাবে কাজ করে এবং সেটি কোথায় থাকে। এইভাবে যখন তুমি ধারণা তৈরি করবে সেই চ্যাপ্টারের প্রতি, তাহলে তোমার মনের মধ্যে কিন্তু কোনো মুখস্থ হয়ে থাকলো না, তোমার মনের মধ্যে সেই বিষয়টা গাঁথা হয়ে গেল এবং এর ফলে পরীক্ষার হলে তোমাকে যদি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়েও দেয়, তুমি কিন্তু আরামসে বুঝতে পারবে। এবং এই ধারণা তখনই তৈরি হবে যখন তুমি এই 3টে ধাপ অলরেডি অতিক্রম করে আসবে। যখনই তোমার ধারণা তৈরি হবে, এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিভাইজ। তুমি ধারণা তৈরি করার পর, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার তুমি ধারণা তৈরি করলেই হবে, তারপর তোমাকে রিভাইজ করতে হবে। অর্থাৎ এতক্ষণ আমরা প্রতিটা চ্যাপ্টার অর্থাৎ একটা একটা করে চ্যাপ্টার পড়ছিলাম, সেটা প্র্যাকটিস করছিলাম এবং ধারণা তৈরি করছিলাম। এরপরে ধারণা হয়ে যাওয়ার পর এইরকম 2, 3 বা 4, 5টা চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ অনেকগুলো চ্যাপ্টার পড়ে সেটাকে আমরা রিভাইজ করব। যখনই তুমি রিভাইজ করবে, তোমার মনের মধ্যে গেঁথে যাবে যে কোন চ্যাপ্টারে কী বিষয়বস্তু রয়েছে। যখন এই স্টেপটাও হয়ে যাবে, তখন চলে আসবে একদম শেষ স্টেপ, এবং শেষ স্টেপটি হলো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিসই হচ্ছে সফলতার প্রধান মন্ত্র। অর্থাৎ তোমাকে পড়ার সাথে সাথে যেটা করতে হবে, বারবার যেটা আমি বলছি, প্র্যাকটিস। তাহলে প্রথমবার পড়লে, প্র্যাকটিস করলে, দ্বিতীয় ধাপে সেখানে বুঝলে যে আমার এই জায়গায় মিস্টেক রয়েছে, সেই মিস্টেকগুলো থেকে তুমি শিখলে, শেখার পর তুমি সেই চ্যাপ্টারটা আন্ডারস্ট্যান্ড করলে, অর্থাৎ তুমি বুঝলে, সেই চ্যাপ্টারটা সম্বন্ধে তোমার একটা ধারণা তৈরি হলো এবং ধারণা তৈরি হওয়ার পর সেই সমস্ত চ্যাপ্টারগুলো তুমি রিভাইজ করলে এবং রিভাইজ করার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত চ্যাপ্টার একত্রে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এই 5টা ধাপ ফলো করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার টেস্টের থেকে রেজাল্ট মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে অনেক 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 ভালো হবে। এবং যারা এখনও পর্যন্ত তোমরা সমস্ত চ্যাপ্টার পড়ে উঠতে পারোনি, আমি বলবো এই 2-3 সপ্তাহের মধ্যে চ্যাপ্টারগুলো সম্বন্ধে পড়ে নিজে পড়ো। টিচার পড়িয়েছেন কি পড়াবেন এটা না রেখে তুমি বইটা পড়ো জাস্ট, এবং পড়ে বোঝার চেষ্টা করো যে চ্যাপ্টারে কি রয়েছে। বোঝার পর তুমি কোয়েশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে যাও, সেখানে দেখো যে এখান থেকে কী রকমের প্রশ্ন আসছে। তারপর তুমি সেখান থেকে বুঝতে পারবে যে আচ্ছা আমার এই চ্যাপ্টারে এই জায়গাগুলো আমাকে পড়তে হবে। তারপর তুমি পড়ার পর পুনরায় সেই ব্যাপারটা সম্বন্ধে তোমাকে একটা ধারণা তৈরি করতে হবে সেই চ্যাপ্টার ভিত্তিক, যে এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কী রয়েছে। এবং তারপর একটা চ্যাপ্টার না, অনেকগুলো চ্যাপ্টার রিভাইজ করো এবং তার সাথে সাথে প্র্যাকটিস করো। আশা করছি তুমি এই 5টা ধাপ করলে অনেক 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 বেশি উপকৃত হবে, তোমার টেস্টের রেজাল্ট অনেক গুণ ভালো হবে।